জাপানের সাকুরা ফুলের যদি জবান থাকতো তাহলে সাকুরা ফুল জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতো, আর সেটি হলো, হ্যালো, আমি সাকুরা ফুল, তোমরা আমাকে ইংরেজিতে চেরি ব্লসম বলো। আমি কিন্তু সাধারণ ফুল না, আমি একটু স্পেশাল টাইপের ফুল। কেউ কেউ তো আবার পরে রিচ ফুল। কারণ কি জানো, আমি গরিব দেশে খুব একটা ফুটতে চাই না। আমি থাকি জাপান, কোরিয়া, ইউরোপের কিছু জায়গা, কানাডা, আমেরিকা, এসব জায়গায়। আমার একটা কথা, আমি কিন্তু পুরোপুরি স্বাধীন চেতনা, মানে আমার নিজের মর্জি ছাড়া আমি কিছুই করি না। আমি বছরে মাত্র একবার ফুটি, তাও আবার বসন্তকালে, কখনো মার্চের শেষের দিকে, আবার কখনো এপ্রিলের শুরুতে। আমি যখন ফুটি তখনও কিন্তু একসাথে সব ফুল ফোটাই না, আস্তে আস্তে অল্প অল্প করে ফুটি। তোমরা তখন অপেক্ষা করো, এই বুঝি ফুটলো, ওই বুঝি ফুটলো, আর ঠিক তখনই আমি আবার পাপড়ি ঝরিয়ে দিই। কি করবা, আমি এমনই। আমি কিন্তু বেশি দিন থাকি না, মাত্র 6-7 দিন, তারপর আবার গায়েব। কারণ বলেছি তো, আমি স্বাধীন চেতনা, যতদিন ইচ্ছা ততদিন থাকি। আর আমার সবচেয়ে বড় শত্রু দুইজন, বৃষ্টি আর বাতাস। ওরা আসলেই আমার সব শেষ, আমি সাথে সাথে ঝরে পড়ি। কিন্তু যতক্ষণ থাকি আমি চারপাশটা একদম স্বপ্নের মতো সুন্দর করে দিই। মানুষজন আসে, ছবি তোলে, ভিডিও করে। তবে একটা কথা, ডোন্ট টাচ ইন মাই বডি, ঠিক আছে? ধরলে ছবি তুলতে পারবে কিন্তু ছিঁড়তে পারবে না, ছিঁড়লেই কিন্তু জরিমানা আছে। তোমরা বলতে পারো আমি একটু অহংকারী, হ্যাঁ হতে পারি, কারণ আমি বছরে মাত্র 6 থেকে 7 দিন অতিথি। তারপর গরমে আমার কাছে শুধু সবুজ পাতা থাকবে, শরৎ আসলে পাতা শুকাবে, আর শেষে একটা শুকনা গাছে হয়ে দাঁড়িয়ে থাকবো। তখন তো অনেকেই চিনতেই পারবে না আমাকে, কেউ কেউ আবার কনফিউজ হয়ে যায় এটা কোন গাছ। যাই হোক, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আই ডোন্ট কেয়ার। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার।